তুই বাড়িতে ঠিক মতন পৌঁছেছিস কিনা তাই তো জানি না। আর পৌঁছলো যদি তোর উপর ওরা অত্যাচার করে, তোকে চোখের সামনে না দেখা অব্দি না আমার মনে শান্তি হচ্ছে না আমার। এই রে, মাদার ইন্ডিয়া ফিরে এসেছে, এক্ষুনি আবার শুরু করবে। আর ওদিকে আখির খবরটা না পাওয়া অবধি। মা, তুমি কালকে কোথায় ছিলে? তুমি জানো না, তোমাকে না জড়িয়ে ধরলে আমার রাতে ঘুম আসে না। চুপ, একদম চুপ। আর কি মারছিস তুই? তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? তুই কাল সারা রাত কোথায় ছিলিস সব খবর আছে আমার কাছে। আমি দেবাকে বলে গেলাম যাতে তুই ওই হচ্ছে সবচেয়ে বড় নষ্টের গোড়া। কাল কি করেছে জানো? কালকে ব্যারিকেড নিয়ে এসছে আমাকে বেঁধে রাখবে বলে, জল নিয়ে এসছে, জল আমাকে জল কেমন দেবে বলে। ওকে দেখলো না? তুই যে দেবাদাকে দোষ দিচ্ছিস, দেবাদা ছিল বলেই তো তুই বেঁচেছিস, না হলে ওরা তো তোকে তুলে নিয়ে যেত। দেবাদার নামে না একটা বাজে কথা বলবি না তুই। ও লে 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 লে, দেবার নামে বললে এত তোর গায়ে লাগে কেন রে? দেবাদাকে কেউ কিছু বললে আমার গায়ে লাগে। বাবা, এই চুপ চুপ চুপ, একদম চুপ কর তো তুই। বেশি বার বেড়েছে। এই যে তুই কোথায় যাচ্ছিস? কারা তুলে নিয়ে যেতে এসেছিল তোকে? তুই কি আমাকে পাগল করে দিবি? কারা ওরা? আমি কি জানি? আমি কি জানি? তুমি জানবে। তুমি তো কালকে আমাকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলে না? পাত্রপক্ষ এসেছিল বন্ধু বান্ধব নিয়ে আমাকে দেখতে, একদম প্রথম দেখাতে ফিদা হয়ে গেছিল। তাই আমাকে বলছে যে তুমি এক্ষুনি চলো, তোমাকে আমি বিয়ে করবো। আমি বলছি না না, আমি বিয়ে করতে পারবো না, আমার মা বাবা আসুক তারপর আমি মাকে ছাড়া আমি কোনো কিছু করি না। আমার কথা শুনলোই না, আমাকে বললো চলো এক্ষুনি বিয়ে করতে হবে। সেই শুনে তুমি পালিয়ে গেছি, আর ওর ওকে তাড়া করেছিল। এই একদম মিথ্যা কথা বলবি না। যে দলবল নিয়ে তোকে তুলে নিতে এসেছিল সে পিয়ারকে নিজের ভাগ্নে। চলে এসেছিস? আয় তোকে আরতি করি, তুই তো কম করছিলিস না। এমন না, বেশি বার বাড়াতে পেরেছিস। আমি বার বেড়েছি? আমি বার বেড়েছি? তুই ওই পিয়ারকে বাড়িতে গিয়ে ভাঙচুর করেছিস, ওই জন্য ওরা দল বল নিয়ে তোকে তুলে নিয়ে যেতে এসেছিল। না, এই জন্য আমি তোকে মানুষ করেছি, এই জন্য আমি তোকে মানুষ করেছি। তুই এইরকম করবি বলে? ভগবান, আমি কি করি এই মেয়েকে নিয়ে? এখন আমি কিছু বলতে পারবো না মা, আগে আমাকে দেখে নিতে দাও যে আগে ঠিক আছে কিনা। তুমি জানো কাল সারা রাত আমি ওর বাবাকে নিয়ে খুঁজে বেরিয়েছি রাস্তার মধ্যে। একে দেখে বলছে আমার মেয়েকে দেখেছেন, ওকে দেখে বলছে আমার মেয়েকে দেখেছেন। আমি পারছি না। পুষ্প, মা মা আমার কথাটা শোনো, আমি ছাতা বাড়িতে যাইনি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি যাইনি ছাতা বাড়িতে। মা নিজেকে সামলাও। সামলাও নিজেকে। মা এরকম কেন করছে? আগে তো কখনো এরকম করেনি। পুষ্প মাসির আবার হঠাৎ কি হলো? পুষ্প, এই শোন, তুই যা না, তুই যা, তুই যেখানে খুশি চলে যা, আমি আর তোকে আটকাবো না। যা মা, চলে যা। মা তুমি আমাকে তাড়িয়ে দিলেও আমি কোথাও যাব না মা। সত্যি বলছিস তো দিলি?
তুই আমাকে ছেড়ে কোনো দিনও কোথাও যাবি না তো মা? সত্যি তো, তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো? হ্যাঁ, তুমি ছাড়া যে আমার কেউ নেই মা। তুমি তো আমার সব, তুমি আমার মাদার ইন্ডিয়া। ঝিলিক, তুই আমার সব রে মা। তুই চলে গেলে আমি মরে যাব। এসব কথা কখনো মুখেও আনবে না। আই হেট টিয়ার। আচ্ছা মা, এবার আমাকে বেরোতে হবে। হ্যাঁ, আমার কোথায় যাবি এখন? আমার একটা বন্ধু বিপদে পড়েছে, ওকে বাঁচাতে হবে আমাকে। তুই না সত্যি সিনেমার হিরোইন না হয় মনে হচ্ছে হিরো হয়ে যাবি এবার। আবার একে বাঁচাতে যাও, ওকে বাঁচাতে যাও। দাঁড়া দাঁড়া, খালি মুখে যাবি না, আর খেয়ে না, যাবি। আমি খেয়েছি তো। খেয়ে যাবি, চল। আমি খেলাম তো তখনই। তুই দাঁড়া, আমি কাঁদছি, দাঁড়া। আরে এই ঝিলিক, এই দেখো। এনে আরে কি করছো? পুরো ডাব্বা দিচ্ছ কোন? ডাব্বা ধরে খাবো নাকি? একটা দাও, একটা দাও, একটা দাও, দাও দাও, দাও। আমার কেউ নেই ঝিলিক। বোন তো অনেক দূরের কথা, আমার তো মা বাবাও নেই, এমনকি আমার থাকার জন্য একটা বাড়িও নেই। আমি একটা বাড়িতে আশ্রিতা। আমাকে দুবেলা দুমুঠো খেতে দেওয়া হয়, আর বছরে 2টো করে জামা দেওয়া হয়, আর আমাকে দিন রাত খাটতে হয়। আসলে স্যার আমাকে ওই বাড়িতে দয়া করে এনেছিল তো, তাই জন্য আমার প্রাণটুকু আছে। নাহলে আমার এই জীবনটার কোনো দাম নেই গো ঝিলিক। ওই জন্যই আমি তখন বললাম আমি মরতে চাই। ওরা তোকে মারধর করে নাকি? কিছু চাটা রাখ, চাটা রাখ, দে দে, তুই আমাকে চাটা দে। চল তুই আমার সাথে চল। তোকে কে মেরেছে আমায় খালি দেখাবি, তার একদিন কি আমার একদিন তার হাত ধরে ভেঙে দেবো। তুই চল। না না ঝিলিক, তুমি ওখানে যেও না। তুমি ওখানে গেলেও ওরা আমাকে আরো অনেক মারবে। আচ্ছা, আখি কি কিছু খেয়েছে? যাওয়ার সময় না আমি ওর জন্য কচুরি কিনে নিয়ে যাব। কিরে খা। সাবধানে যাস। দেখেছো তো, তোমাকে বলেছিলাম না ঝিলিক তোমাকে ছেড়ে কোথাও যাবে না। তোমার মতোই ও তোমাকে খুব ভালোবাসে। কাল যেটা হয়েছে তাতে আমার চিন্তা আরো বেড়ে গেছে। ছাতা বাড়ির লোক ঝিলিকের পেছনে কেন পড়বে? আমি ছাড়া তো ঝিলিকের আর কোনো বন্ধু নেই। এই নতুন বন্ধুটাকে ছাতা বাড়িতে যাওয়ার ব্যাপারটা লুকোচ্ছে কেন? ঝিলিক কিছু একটা করেছে, আমাকে বলছে না। দেবাদা ঝিলিকের পেছনে দৌড়লো কেন? বেশি বেশি ওর। নিশ্চয়ই ও ছাতা বাড়িতে যাচ্ছে। আজ ওকে হাতে নাতে ধরবই। দুই শালিক দুই শালিক দুই শালিক